আমার যে খুবই ক্লান্ত মনে হচ্ছে। আমি এই জঙ্গলের বকুল গাছের তলায় ক্ষণিকের মতো বিশ্রাম করি, তারপরে আমি কৈলাস পর্বতে করিব ভ্রমণ। এমন সময় এই জঙ্গলে শিকার করার জন্য এক রুদ্র শিকারী আগমন করছে। কতই আসবি রে ভমরা ফল বাগানে রে, কতই আসবি রে ভমরা। ও বধ দেব হে আমরা, ও বধ দেব হে আমরা, ফল বাগানে রে কতই আসবি রে ভমরা। রুদ্র শিকারী আগমন করেছেন শিকার করার জন্য। এই রুদ্র শিকারীর অভিনয় তরুণ নৃত্যশিল্পী সুশান্ত টুডু। জঙ্গল ঘুরলাম, কিন্তু না, কোথাও কোনো একটিও শিকার পাওয়া গেল না। আকাশে মাত্র আরেক দণ্ড সময় পিপাসায় অনাহারে প্রাণ ছটফট করছে। এখন আমি কি করি? ওই তো বকুল গাছের তালে সারসী পক্ষী বাসা বেঁধে রয়েছে। বাসার শিশু পক্ষী শাবকগুলির কলরব শোনা যাচ্ছে। আজ আমি ওই বাসার শিশু পক্ষী শাবকদের তীর মেরে হত্যা করে আগুনে ঝুলসে পড়ে খাবো।
দুষ্ট শিকারী, আজ আমার সম্মুখে নিশ্চয় কিছু ভক্তি শাবকদের কারণে হত্যা করলে। সুন্দরী নারী, দেখে যেন মনে হচ্ছে তুমি পূর্ণিমার চাঁদ। আজ সারা জঙ্গল ঘুরে ঘুরে কোথাও কোনো শিকার পাইনি, তাই এই বাসার শিশু ভক্তি শাবকদের এই হত্যা করেছি। ওরে দুষ্ট শিকারী, একটি নয় দুটি নয়, পরপর 7-7টি শিশু ভক্তি শাবকদের হত্যা করলি, এটা তোর পাপ হলো না? পাপ। শিকারীর স্বভাব শিকার করা, পাপ পুণ্য আমি জানি না, বুঝি না। ওরে দুষ্ট শিকারী, আমায় অমুক্কা করে এই জঙ্গলে চিনতে পারলি না? আমার সম্মুখে নিশ্চয় শিশু ভক্তি শাবকদের হত্যা করলি। সন্তান হারা কত জ্বালা, কত বেদনা, আমি তোমায় অভিশাপ দিয়ে যাচ্ছি। কলি যুগে তো হবি একদিন 7 পুত্র হারা, এই ধরে আমি দিলাম অভিশাপ। কোথায় গেল এই সুন্দরী নারী? আমায় অভিশাপ দিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেল? কে সেই রূপসী সুন্দরী নারী? মহামণি দেবর্ষি নারদ হঠাৎ এই বনপথে? আচ্ছা, আপনি কি বলতে পারবেন মহর্ষি, এক সুন্দরী নারী এই জঙ্গলে আমায় শিশু ভক্তি শাবকদের হত্যা করার কারণে অভিশাপ দিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেল? কে সেই সুন্দরী নারীটি? নারায়ণ নারায়ণ। হে শিকারী, তুমি তোমার পাপ তাকে চিনতে ভুল করলে। যে সুন্দরী নারী তোমায় অভিশাপ দিয়ে গেল সেই হলো আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গা। দেবী দুর্গা, দেবী দুর্গা মাতা আমায় সামান্য করে গেল, অথচ আমার পাপ ননে আমি তাকে চিনতে পারলাম না। যার জন্য যুগ যুগ ধরে মানব মানবী কিন্নর কিন্নরী তপস্যা করে দর্শন পাই না, সেই মমতাময়ী দেবী দুর্গা মাতা আমায় স্বেচ্ছায় এই জঙ্গলে দেখা দিয়েছিল। এই যে দেবী দুর্গার অভিশাপ। মহামণি, আপনি কি বলতে পারবেন আমি মাতৃ অভিশাপ থেকে কিভাবে মুক্তি পেতে পারি? নারায়ণ নারায়ণ। দেবী দেবতাদের অভিশাপ না হবে খণ্ডন। কলিযুগে তোমায় 7 পুত্র হারা হতেই হবে। তবে বনের পশু পাখিকে হত্যা করে তুমি দেবীর নিকট থেকে অভিশাপ পেয়েছ, তাই আজ থেকে আমার আদেশে তোমাকে এই জঙ্গলের পশু পক্ষীদের মাতৃ অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য নিজ পুত্রের ন্যায় লালন পালন করতে হবে। পারবে তো? নিশ্চয়ই পারবো মহামণি। আমি মাতৃ অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আজ থেকে আমার এই হাতের ধনুর্বাদ ছেড়ে আমি এই বনের পশু পক্ষীদের নিজ সন্তানের ন্যায় লালন পালন শুরু করব। তাই আজ থেকে আমি তোমার নতুন নামে অভিহিত করে যাচ্ছি। আজ থেকে তুমি হবে পশু সখা ঋষি। আজ তুমি ছলনা করে আমায় অভিশাপ দিয়ে গেলে মাতা। তোমার অভিশাপে আমি যদি কলিযুগে 7 পুত্র হারা হই মা, তবে আমিও প্রতিজ্ঞা করে যাচ্ছি মাতা,
ভেসে যদি যায় আমার অমূল্য সম্পদ, শেষ হয়ে যায় যদি পুত্র পরিজন, তথাপি কোনদিন না বুঝিব আমি ওই নারীর চরণ, নারীর চরণ, নারীর চরণ। এদিকে শুরু হলো স্বর্গের বসন্ত উৎসব। দেব সবাই আগমন করছেন নারায়ণ, আগমন করছেন বিশ্বপিতা ব্রহ্মা, আগমন করছেন দেবাদিদেব মহাদেব। চরণ ধরি পাই যেন মহামায়া জালে আছে আমার মন, মহামায়া জালে আছে আমার মহাদেব বলছেন, হে প্রভু নারায়ণ, হে বিশ্বপিতা ব্রহ্মদেব, শুরু হল স্বর্গের বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবে সমস্ত দেবতাদের মনে আনন্দ দেওয়ার জন্য, দেব সবাই নৃত্য গীত করার জন্য আমি মনে মনে স্থির করেছি অপ্সরা, উষা এবং অনিরুদ্ধকে। কোথায় কোথায় তোমরা অপ্সরা, উষা, অনিরুদ্ধ? আদেশ করুন প্রভু। শোনো অপ্সরা, উষা, অনিরুদ্ধ, স্বর্গে শুরু হলো স্বর্গের বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবে সমস্ত দেবতাদের আনন্দ দেওয়ার জন্য তোমরা আজ নৃত্যগীত শুরু করো। আনন্দ দেওয়ার জন্য স্বর্গের অপ্সরা, উষা, অনিরুদ্ধ আজ দেব সবাই নৃত্য গীত করছে। আর কে জানে গো, কে জানে গো, না না না, কেউ তো জানে না আমার মনে কথা, কে জানে গো, না না না,
ওরে ওরে উষা অনিরুদ্ধ, বয়সেরই দোষে অহংকারে মত্ত হয়ে যাব, তাদের নিত্য সবাই করিলে ব্যর্থ। এই জন্য ছিন্ন করলাম কেষ্টতা, দিলাম তোদের অভিযান। যাও তোরা মানব হয়ে মানব গুণে জন্ম নেবে যাও। গুরুদেব, গুরুদেব, এই সামান্য অপরাধে প্রভু আমাদের মর্তধামে যেতে হবে, মানব গুণে জন্ম নিতে হবে, যেতে হবে মর্ত করে। প্রভুকে বাঁধিলে পরে গো, ও সবকে বাঁধিলে পরে গো, যেতে হবে মর্ত করে। আপনার অভিযানে আমরা মর্তধামে যাব প্রভু, কিন্তু আমার এইটুকু অনুরোধ প্রভু, আমি যে অনিরুদ্ধকে জেনে জীবনে বাঁচতে পারবো না প্রভু, অনিরুদ্ধকে জেনে জীবনে থাকতে পারবো না। ওরে ওরে ওষা অনিরুদ্ধ, আমার অভিযান না হবে ব্যর্থ, তোদের মর্তধামে জন্ম নিতে হবে। তবে যাও, তোমাদের মনোবাসনা পূর্ণার্থে উভয়ের প্রতি পত্নী মর্তধাম সম্ভাবনা থাকবে। তোমাদের দিয়ে আমার মানস কন্যা বিশহরী মনসার পূজা পৃথিবীতে প্রজা নিব। তোমাদের সামান্য গালাগাল মন্য হলে আবার দেবলোকে করিবে আগমন, পুনরায় স্বর্গরাজ্যে করিবে আগমন। তাল ভঙ্গ করার অপরাধে দেবাদিদেব মহাদেবের অভিশাপে চলে গেলেন অপ্সরা উষা অনিরুদ্ধ মর্তধামে। অনিরুদ্ধের জন্ম হল চাঁদ সদাগরের পুত্র নক্ষিন্দ রূপে এবং উষার জন্ম হল সাই সদাগরের কন্যা বেহুলা রূপে। এদিকে মা দুর্গার অভিশাপে স্বর্গের রুদ্র শিকারী কলিযুগে চাঁদ সদাগর রূপে জন্ম নিয়েছে। বর্তমানে চম্পক নগরীর মহারাজ সমস্ত সেনাপতিদের সঙ্গে নিয়ে রাজসভার দিকে আগমন করছে।
উপস্থিত সমস্ত সেনাপতিগণ, আপনারা সকলেই জানেন ওই বিশহরী মনসার কোপানলে আমার 6 পুত্র কালে প্রাণ হারিয়েছে। একমাত্র সপ্তম পুত্র নখিন্দর তার 10 বর্ষ পূর্ণ হওয়ার পূর্বে আমাকে তাকে বিয়ের কাজ সম্পন্ন করতে হবে। এই মহর্ষি নখিন্দরের অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা সকলেই সম্পন্ন তো মহারাজ? যুবরাজ নখিন্দরের বিদ্যা শিক্ষা হলো, এখনো অস্ত্র শিক্ষা বাকি রয়েছে মহারাজ। যাও গুরুদেব, নখিন্দরকে জঙ্গলে নিয়ে অস্ত্র শিক্ষা দিবে এবং আমার এই চম্পক নগরের চারিদিকের সীমানা তাকে পরিষ্কার ভাবে বুঝিয়ে দিবে। তাই হবে মহারাজ। যুবরাজ নখিন্দরকে আমার সাথে প্রভাতে পাঠিয়ে দিই। অস্ত্র শিক্ষার জন্য আগমন করছে। তোমাকে অস্ত্র শিক্ষার জন্য জঙ্গলে নিয়ে আসা হয়েছে। নখিন্দর, তুমি তরবারি ধরো, আমার সঙ্গে এই জঙ্গলে অস্ত্র চালনা করো। যুবরাজ নখিন্দর, তুমি অস্ত্র চালনা করতে পারছো। এরপরে এসো নখিন্দর, তুমি তোমার হাতের তরবারি রেখে ওই ধনুর্বাদ ধরো। আর দেখো নখিন্দর, এই জঙ্গলে ওই যে বড় বৃক্ষে একটি ডালে কয়েকটি সারি সারি বকরি বসে রয়েছে। দেখো নখিন্দর, তুমি ঠিক তীর মেরে মাঠের পাখিটি বিনাশ করো। নখিন্দর, তুমি তীর চালনা করতেও শিখে গেছো। এরপরে এসো নখিন্দর, আমি তোমাকে চম্পক নগরের চারিদিকের সীমানা পরিষ্কার ভাবে বুঝিয়ে দিই। ওই যে দেখছো নখিন্দর, ওদরি ফুলের বাগান দেখা যাচ্ছে। ওই ফুলের বাগান হচ্ছে নিশনি নগরের সীমানা, মহারাজ সাই সদাগরের রাজ্য। তারপরে এই দিকে আমাদের সম্পূর্ণ পঞ্চম্পক নগরের সীমানা। মহর্ষি, ওই ফুলের সুমিষ্ট গন্ধে একেবারে সারা জঙ্গল আকুল করে তুলেছে। আমার যে নিশনি নগরের ফুলের বাগান দেখতে খুবই ইচ্ছে করছে গুরুদেব, আমাকে ক্ষণিকের মতন আদেশ দিন গুরুদেব। আমি ওই নিশনি নগরের ফুলের বাগান পরিদর্শন করতে চাই। তবে তাই হোক যুবরাজ, ততক্ষণে আমি এই জঙ্গলে বিশ্রাম নিচ্ছি। যাও নখিন্দর, তুমি নিশনি নগরের ফুলের বাগান পরিদর্শন করে আসবে, যাও।
সুন্দর ফুলের বাগান, নানা রঙের ফুল ফুটে রয়েছে। কোন কোন শরী ভমর ভমরা মাতাল হয়ে এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসছে। কিবা শোভা পাইতেছে। যাই, আমি আরেকটুকু ফুলের বাগানে এগিয়ে যাই। রাজকন্যা বেহুলা তার দুই খেলার সাথে নাগিনী বাস্তুমঙ্গলের সঙ্গে আজ ফুলের বাগানে নৃত্য করার জন্য, খেলা করার জন্য রাজকন্যা বেহুলা আগমন করছে। বেহুলা খেলা করে রে মনের কৌতূহলে, খেলার সাথে বাস্তুমঙ্গল নাচে ভোলা তোলে। বেহুলা খেলা করে রে মনের কৌতূহলে, খেলার সাথে বাস্তুমঙ্গল নাচে ভোলা তোলে। আজ পিছলি নগরী রাজকন্যা বেহুলা তার দুই খেলার সাথে নাগিনী বাস্তুমঙ্গলের সঙ্গে নৃত্য করার জন্য ফুলের বাগানে আগমন করেছে। এই বেহুলা ছিলেন পূর্বজন্মের স্বর্গের অপ্সরা। দেবাদিদেব মহাদেবের নিত্য সভায় তাল ভঙ্গ করার অপরাধে কলিযুগে ৬০ শতাগরীর কন্যা বেহুলা রূপে জন্ম নিয়ে ফুলের বাগানে আগমন করেছে। আমার সঙ্গে এই ফুলের বাগানে তোমরা নৃত্য করো, খেলা করো। আর দুই বিষধর নাগিনী তাকে দংশন করতে যাচ্ছে। না 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 না, চাঁদ সদাগরীর মুদ্র আমি দক্ষিণ, ওই খনমতি সর্বদের তীর মেরে বিনাশ করে ওই কন্যাকে আমি মুক্তি করি।
খেলার সাথীদের বিনাশ করলে? আমার আমার ভুল হয়ে গেছে কন্যা। আমি ভেবেছিলাম ওই বিষধর নাগিনী তোমাকে দংশন করতে যাচ্ছে, এই ভেবে আমি তীর মেরে বিনাশ করি। তুমি জানো না আমার পিতার রাজ্যে সর্বহত্যা নিষেধ আছে। যদি কেউ সর্বহত্যা করে তার শাস্তি ওই প্রাণদণ্ড। তাহলে এখন আমার কি হবে উপায়? কিন্তু ওই কন্যাকে ফুলের বাগানে দেখে আমার যেন কেমন মনে হচ্ছে, সে যেন আমার কতদিনের পরিচয়, জন্ম জন্মান্তরের সাথী। তাই তো ওই কুমারকে ফুলের বাগানে দর্শন করা মাত্র আমার মনোপ্রাণ এত বিচলিত হচ্ছে কেন? আমার মনে পড়েছে একদিন স্বপ্ন যোগে মা মনসা আমায় বলেছিলেন, বেহুলা, যদি কোনোদিন ফুলের বাগানে কোনো রাজকুমারের সঙ্গে দর্শন হয় তাহলে জানবে সেই তোমার মনের মানুষ। তাহলে কি আজ আমার মনের মানুষ ফুলের বাগানে এসেছে? আমি যাই, আমি তার কাছে যাই। কি করলে কন্যা? না জেনে না শুনে এক অপরাধীর গলায় এইভাবে ফুলের মালা পরিয়ে দিলে? না কুমার, তুমি অপরাধী নও কুমার, তুমি আমার জীবন সাথী। আমাকে স্বপ্নযোগী দেবী মা মনসা বলেছিলেন, বেহুলা, যদি কোনোদিন ফুলের বাগানে কোনো রাজকুমারীর সঙ্গে দেখা হয় তাহলে জানবে সেই তোমার মনের মানুষ। কুমার, তোমার পরিচয়? কন্যা, জম্পনগরের মহারাজ চাঁদ সদাগরের পুত্র আমি নক্ষিন্দর। কিন্তু তোমার পরিচয়? আমি নিজনীনগরের রাজকন্যা, পিতামর সাই সদাগর। আমি বেহুলা। সত্যি বেহুলা, এই ফুলের বাগানে প্রথম দর্শনে তুমি আমার মনোপ্রাণ করিলে হরণ, যেন তুমি আমার জন্ম জন্মান্তরের সাথে, ইহকালের পরকালের বন্ধু। তোমায় দেখে যেন মনে হয় অনেক দিনের পরিচয়। তোমায় দেখে যেন মনে হয় অনেক দিনের পরিচয়। বারে বারে দেখিতে মন চাই রে প্রেম জ্বালা, কি প্রেমে বোঝাইলে বন্ধুয়া, কি প্রেমে বোঝাইলে বন্ধুয়া। আরে বন্ধু, সত্যি বেহুলা, এই জীবনে হয়তো আমি তোমাকে কোনোদিন ভুলে যেতে পারবো না। এই যে দেবী দেবতাদের মিলন, আজ থেকে তুমি হবে শুধু আমার, তুমি হবে শুধু আমার। আশার খবর আমার মানে না এই লক্ষ্মীন্দর ও বেহুলার অভিনয় করছে সনদ মাঙ্গল্য সম্প্রদায়ের দুই তরুণ নৃত্যশিল্পী আকাশ চন্দ্র মাহাতো ও জয়দেব দেবী সিং সর্দার। আমার মানে না তোমার ঝড় 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 ঝরিতে আজ তোমাকে আমার মনে পড়েছে, আজ তোমাকে আমার মনে পড়েছে।
দেরি হয়ে গেল রাজকন্যা। আমি অস্ত্র শিক্ষার জন্য জঙ্গলে এসেছিলাম। তোমার মন চাইলে আবার আমাদের ফুলের বাগানে দেখা হবে। আজকের মতো আমায় বিদায় দাও বেহুলা, আজকের মতো আমায় বিদায় দাও। কুমার, তোমার ফুলের বাগানে পেয়ে আমার মনের আশা পূর্ণ হতে চলেছে বন্ধু। আমার স্বপ্ন সার্থক হলো। অপরিচিত যুবকের সঙ্গে প্রেম করা তোমার লজ্জা করে না? মন্ত্রীবর, তুমি কার আদেশে এই ফুলের বাগানে প্রবেশ করেছ? আমি এই রাজ্যের মহামন্ত্রী। তোমার পিতা সাই সদাগরের আদেশে আমাকে চারিদিকে সদা সর্বদাই দেখতে হয়। কিন্তু এইভাবে ফুলের বাগানে এই বাস্তুমঙ্গল নাগিনীকে আবার কে বিনাশ করলো? আমায় ক্ষমা করবেন মন্ত্রীবর। আমি ভেবেছিলাম ওই নাগিনীগণ বেহুলাকে ফুলের বাগানে দংশন করতে যাচ্ছে। এই ভেবে আমি তীর মেরে বিনাশ করি। তুমি জানো না যুবক, পিছনে নগরে সর্প হত্যা নিষেধ আছে। আর এই অপরাধের জন্য আমি তোমাকে বন্দী করলাম। কোথায় সেনাপতিগণ? আদেশ করুন মন্ত্রীবর। শোনো সেনাপতি সকলে, এই অপরাধী যুবক আমাদের রাজ্যে গোপনে প্রবেশ করে দুই নাগিনীকে হত্যা করেছে। সেই অপরাধীটাকে তুমি নিয়ে চলো রাজসভায়। বেহুলা, এখনো তুমি ওই যুবকের হাতে ধরে রয়েছো? তোমার লজ্জা করে না একজন রাজার কন্যা হয়ে তুমি এসো তোমার পিতার সামনে? আমাদের রাজ্যে গোপনে প্রবেশ করে দুই নাগিনীকে ফুলের বাগানে বিনাশ করেছে। তাছাড়া রাজকন্যা বেহুলার মনোপ্রাণকে সে বিচলিত করে তুলেছে। বাহ, এই যুবক আমার রাজ্যে গোপনে প্রবেশ করে দুই নাগিনীকে হত্যা করেছে। সত্যি করে বলো যুবক, তোমার কি বা পরিচয়? কোন সাহসে তুমি আমার রাজ্যে গোপনে প্রবেশ করেছ? মহারাজ, নামপুর লক্ষ্মীনগর, পিতা হই চাঁদ সদাগর, বসতি হই চম্পকনগর। নাগবৈরী চাঁদ সদাগরের মুক্ত নবীন, তুমি আমার রাজ্যে এসে সর্প হত্যা করেছ। তুমি জানো না যুবক, নিছনি নগরে সর্প হত্যা নিষেধ রয়েছে। আর যদি কেউ সর্প হত্যা করে তার শাস্তি হয় মৃত্যুদণ্ড। ওই সেনাপতিগণ, আর বিলম্ব না করে তোমরা জল্লাদকে ডেকে নিয়ে আসবে যাও। আদেশ করুন মহারাজ, বলুন আমায় কি করতে হবে? শোনো জল্লাদ, এই অপরাধী যুবক আমার রাজ্যে গোপনে প্রবেশ করে ফুলের বাগানে দুই নাগিনীকে হত্যা করেছে। তাই এর শাস্তি হবে মৃত্যুদণ্ড। তাকে তুমি হত্যা করো। তাই হবে মহারাজ। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও যুবক। এখন তোমার মৃত্যু আমার হাতে অনিবার্য। ওম যজ্ঞ মঙ্গলা কালী ভদ্রকালী নমঃ। ওম যজ্ঞকালী নমঃ নমঃ। ওম যজ্ঞ মঙ্গলা কালী ভদ্রকালী নমঃ। ওম যজ্ঞকালী নমঃ নমঃ। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও যুবক। মৃত্যুর জন্য তুমি প্রস্তুত
না জল্লাদ, ওকে প্রাণে মারলে আমি যে বাঁচতে পারবো না জল্লাদ, আমি বাঁচতে পারবো না। মেরো না মেরো না জল্লাদ রে, ও জল্লাদ মেরো না মোর বন্ধ রে, আমার জল্লাদ জল্লাদ রে, মেরো না মেরো না জল্লাদ রে, ও জল্লাদ বন্ধ রে, আমার জল্লাদ রাজকন্যা বেহুলা, তুমি বারবার আমার কর্তব্য পথে বাধা দিচ্ছ। তোমার বিনার আদেশ আমাকে হত্যা করতেই হবে। না না বাবা, নকিন্দরকে তুমি মৃত্যুর আদেশ দিও না বাবা, নকিন্দরকে তুমি মৃত্যুর আদেশ দিও না। মা বেহুলা একজন সর্প হত্যাকারী অপরাধী মা, আমি একজন রাজা হয়ে শাস্তি দেওয়া আমার কর্তব্য। তাই তুমি তোমার আবেগের এখানে কোনো দাম নেই মা, নিশ্চিত হবে নকিন্দরের মৃত্যুদণ্ড। জল্লাদ তুমি তাকে হত্যা করো। না না জল্লাদ, নকিন্দরকে হত্যা করার আগে তুমি আগে আমায় মারো জল্লাদ, তুমি আগে আমায় হত্যা করো। আগে বেহুলা তুমি কেন নারাজ করছো? আর হয়তো এই জীবনে তোমার আমার কোনোদিন দেখা হবে না বেহুলা। আমি একজন সর্প হত্যাকারী অপরাধী, হয়তো আর কিছুক্ষণ পরে আমার মৃত্যু হয়ে যাবে। তুমি এখান থেকে চলে যাও রাজকন্যা, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। ও চলে যাও বেহুলা, তুমি ও তুই ডাকলি যারে আপন করে সে পায় সহায় মনের মানুষ দেবে চলে যাও। কুমার তুমি ও কথা বলো না বন্ধু, তোমাকে ছেড়ে আমি প্রাণে বাঁচতে পারবো না কুমার, তোমাকে ছেড়ে আমি প্রাণে বাঁচতে পারবো না। মনের মানুষ দেবে চলে যাও। বেহুলাকে নিয়ে তোমরা অন্তর্মহলে যাও, জল্লাদ আর বিলম্ব না করে তুমি তাকে হত্যা করো। তুমি কার আদেশে আমার পুত্র নকিন্দরকে হত্যা করতে চলেছ? আমি জানতাম, জান সদাগর তুমি ঠিক ছুটে আসবেই আসবে, কিন্তু লক্ষিন্দর যে অপরাধীর অপরাধী, আমার আইনে আমার বিচারে আমি তাকে উচিত দণ্ডে দণ্ডিত দিয়েছি। এই সর্প হত্যাকারী নিশ্চিত হবে আজ মৃত্যুদণ্ড। আমি গুরু মহাশয় মহর্ষির কাছে সকলেই জেনেছি, তারপরে আমি এই নিচুনি নগরে ছুটে এসেছি। লক্ষিন্দর বেহুলার প্রাণ রক্ষার জন্য ভুল করে দুই নাগিনীকে হত্যা করেছে, আর সেই অপরাধে হবে নকিন্দরের মৃত্যুদণ্ড। আমি দেবাদিদেব মহাদেব ভক্তচন্দ্র ধর আমি মুক্তি করে নিয়ে যাবো আমার পুত্রকে। দেখি তোমার বাহুতে কত শক্তি রয়েছে, ধরস্ত করো।
নাই কোনো বেরোম যুদ্ধ ঝামেলা। বেহুলা লক্ষিন্দর আমার অভিশাপে সম্পন্ন হয়ে তারা এই মর্তলোকে এসেছে। তাদের নিয়ে যুদ্ধ ঝামেলা না করে উভয়ের এই শুভ বিবাহের আয়োজন করুন। তাই হবে প্রভু, আপনার ইচ্ছাই আমাদের ইচ্ছা প্রভু, আপনার ইচ্ছাই আমাদের ইচ্ছা। ওম মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপহরং দেব মকরাই নমো নমো। কল্যাণ হোক ভক্তগণ, আয়ুষ্মান ভব আয়ুষ্মান ভব। কোথায় ভৃত্য নেড়াই নভ, এই তো মহারাজ আমি কাছেই রয়েছি। যাও, আর বিলম্ব না করে অতি সত্তর কনক মহাশয়কে তুমি ডেকে নিয়ে আসবে। যাও। তাই যাচ্ছি মহারাজ, অতীতপুরে কনক ঠাকুরের বাড়ি আমি এক্ষুনি যাব, সঙ্গে সঙ্গে আবার ফিরে আসবো। বলি কই হে ঠাকুর মশাই বাড়িতে আছেন? মহারাজ চাঁদ সদা করে আদেশ, তোমায় যে এক্ষুনি যেতে হবে। এরে যাচ্ছি রে দেধা, যাচ্ছি। ঠাকুর চলো ঝপা ঝপ, ঠাকুর চলো ঝপা ঝপ। আরে মেলা তাড়ে ছাতায় আছে গরম গরম চপ। আর তাড়াতাড়ি চলো ঠাকুর তুমি খাবে গো পাগল। ঠাকুর চলো ঝপা ঝপ, খাবে গো পাগল। রাশি গণনার জন্য গণক ঠাকুর আগমন করছে। এই গণক ঠাকুরের অভিনয় স্বর্গীয় আদালত মাধবীয় শিষ্য মানিক কৈবর্ত। ঠাকুর মহাশয়, আমার পুত্র নক্ষিন্দরের আমি বিয়ে দেব, তাই রাশি গণনার জন্য তোমায় ডাকা হয়েছে। ঠিক আছে মহারাজ, আমি তো এই রাজ্যের 1 নম্বর কালী ঘটক। নক্ষ দর্পণে জন্ম মৃত্যু বিবাহ আমি সকলেই বলে দিতে পারি মহারাজ, কিন্তু নক্ষিন্দরের বিয়ে দেবে আগে তো আমি পাত্রী দেখবো মহারাজ, তারপরে তো তাদের রাশি মিলন। মিত্র, আপনার কন্যাকে সভায় আসার অনুমতি দিন। মা বন্দিনী, একবার বেহুলাকে নিয়ে তুমি সভা মাঝে এসো তো মা। এরা সকলে আমাদের অতিথি মা, তাই সকলকে সর্বপ্রথমে তুমি প্রণাম নিবেদন জানা মাতা। এই হলো আমার একমাত্র আদরের কন্যা। ঠিক আছে মহারাজ, আমি দেখছি দেখছি। আচ্ছা মা, এইদিকে একটু এগিয়ে চলো তো মা। আচ্ছা মা, তোমার নাম কি? ঠাকুর মশাই, আমার নাম বেহুলা। তোমার নাম বেহুলা? আচ্ছা মা বেহুলা, তোমার পিতার নাম কি মা? ঠাকুর মশাই, আমার পিতার নাম সাই সদাগর। সাই সদাগরের কন্যা বেহুলা, চাঁদ সদাগরের পুত্র নক্ষিন্দর। একেবারে মনে হচ্ছে রাজ মিলন।
আচ্ছা মা বেহুলা, এই সময় আমি তোমায় কয়েকটি প্রশ্ন করব মা, যদি দিতে পারো সঠিক উত্তর তাহলে আমি বুঝবো তুমি সতী সুলক্ষণা বেহুলা। আচ্ছা বলো দেখি মা, বাদ্যের মধ্যে কোন বাদ্য শ্রেষ্ঠ? অস্ত্রের মধ্যে বা কোন অস্ত্র শ্রেষ্ঠ? পক্ষীর মধ্যে বা কোন পক্ষী শ্রেষ্ঠ হই মা? ঠাকুর মশাই, আমি বেদ বেদান্তে গুরুমুখে যা জানি, বাদ্যে শ্রেষ্ঠ শঙ্খনাদ গো, অস্ত্রে সুদর্শন, পক্ষীর মধ্যে ঐঘ শ্রেষ্ঠ দীনদানন তনু গো, আমি করিনি বেদন। চমৎকার মা বেহুলা, তুমি আমার প্রশ্নের সঠিক উত্তরেই দিয়েছ মা। বাদ্যের শ্রেষ্ঠ শঙ্খনাদ, অস্ত্রে ভগবানের সুদর্শন, পক্ষীর মধ্যে শ্রেষ্ঠ হই বিনোদানন্দ। মহারাজ, আমাদের পাত্রী দেখার কাজ একেবারে শেষ মহারাজ, একেবারে রাধা কৃষ্ণের যুগল মিলন। তাহলে ঠাকুর মশাই আর বিলম্ব না করে আপনি শুভ বিবাহের দিন স্থির করুন। ঠিক আছে মহারাজ, আমি দেখছি আজকে বিধির বিধান অনুযায়ী বেহুলা পরিণয় নক্ষত্রের শুভ বিবাহের দিন। চাঁদ সদাগরের পুত্র নক্ষত্র, সাই সদাগরের কন্যা বেহুলা, বৈশাখ মাসের দ্বাদশী তিথিতে লগ্ন অনুযায়ী শুভ বিবাহ। কিন্তু মহারাজ, বিয়ের রাতে লক্ষিন্দরের অশুভ লেখা রয়েছে। বলো ঠাকুর মশাই, বিয়ের রাতে নক্ষত্রের আপনি কি লক্ষণ দেখতে পাচ্ছেন? মহারাজ, লোলাদ লিখনি নক্ষত্রের বিয়ের রাতেই সর্পদংশনে মৃত্যু। তাহলে আমার কন্যা আমি বেহুলাকে বিবাহ দেব না মহারাজ। না বাবা, আমি যাকে স্বামী ভেবে যার গলায় ফুলের বাগানে ফুলের মালা পরিয়ে দিয়েছি, আমি নক্ষত্রকে ছাড়া আর জীবনে কাউকে স্বামীত্ব বরণ করতে পারবো না বাবা। মিত্র সাই সদাগর, এই বিয়েতে যখন আপনার কন্যা সম্পত্তি দিচ্ছে তখন আপনি আর বাধা দিও না মিত্র। আমি দেবাদিদেব মহাদেব ভক্ত চন্দ্রধর, আমি আমার পুত্র বধূ সুরক্ষার জন্য আমি সাঁতালি পর্বতে নির্মাণ করাবো লোহার বাসর। দেখি কিভাবে হয় নক্ষত্রের সর্পদংশনে মৃত্যু। তোমরা করো শুভ বিবাহের আয়োজন। অমন খবর খাবো গো, আনে 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 রাই রাই গানা গাবো গো, আনে 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 আমি বিবাহে আই, আনে 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 রাই গানা গাবো গো, আনে আনে আপনার কন্যাকে নিয়ে এই সভা মাঝে বসো। মেলাই না ভোল, তুমি মাত্র নবীনকে সভা স্থলে নিয়ে এসো। আজকে বিধির বিধান অনুযায়ী বেহুলা পরিণয়ে নবীনের শুভ বিবাহ।
শুক্লপক্ষে দ্বাদশী দিনে কন্যাদান অস্ত্র নম বিষ্ণু নম বিষ্ণু। এরপরে বেহুলা লক্ষ্মীর তোমরা পাঠদান করো। বেহুলা তার নবীন্দ্র গলায়, নবীন্দ্র থেকে বেহুলার গলায়। তার স্বামী নগেন্দ্রের সাথে যাবেন আজকে লোহার বাসগরে সাঁতালি পর্বতে। লোলান লিখনে নগেন্দ্রের সর্বদংশনে মৃত্যু। আজ মা বেহুলা কাঁদছে, তার নয়নের ধারা অবিরত বইছে। আজ মা বেহুলা কেঁদে কেঁদে বলছেন, এ বিধাতা, আমাকে আর নারী জন্ম দিও না প্রভু। নারী জন্ম এত দুঃখের, এত কলঙ্কের, আমি নারী জন্ম আর নেব না। বিদায়ের সন্ধিক্ষণে বেহুলা কেঁদে কেঁদে তার মা বাবার কাছে নিবেদন করছে,
চিরদিন সাঁতালি পর্বতী লোহার বাস করে ইন্দুর পিঠা বড় পিঠা আমাকে দেয়া হলো না ইন্দুর তার পা বড় পিঠা নমস্কার মাননীয় দর্শক মন্ডলী মা ভাই বোনেরা, ভারতীয় জনকল্যাণ জনিত সমিতি ওস্তাদ সনত মাহাতো সম্প্রদায়ের তৃতীয় নৃত্যপালা চাঁদ সদা